শেষ বেরিয়ে এলো শেখ হাসিনার ঘরে স্বামী রেখে তার সাথে পরকীয়া লিপ্ত ছিলেন, আর তার সাথে কি সম্পর্ক ছিল মৃণাল কান্তি দাসের। এছাড়াও শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে শেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানলেন মৃণাল কান্তি দাস। এসব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনা যৌবনকালের অপকর্মের সকল ঘটনা জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। প্রথমে জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অসামাজিক সম্পর্ক এবং মৃণাল কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকেই তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে একদিন বা একটি রাতও কাটাননি। এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারে বসবাস করতেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর মহাখালীতে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভিতরে রেস্ট হাউসে। দুজনের সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না স্বামীর কোয়ার্টারে থাকার সময়। এবং পরবর্তীতে ধানমন্ডির 32 এর পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগেই গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে একা শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন শেখ হাসিনা এবং ঘন্টা 2 পর ফিরে আসতেন। শুধু ওই সময় অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কোনো সময় জিপ গাড়ি নিয়ে একা কোথাও বের হতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানে তিনি যেতেন তার সাথে সকলকেই অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। তাহলে একা গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা? আসলে 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয়। আর পরিচয়ের পর থেকে মৃণাল কান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করেছিলেন। ওই সময় শেখ হাসিনা এই বাড়িতে থাকতেন। এরপর থেকে শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যের আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দেন। এরপর থেকেই অধিক রাত পর্যন্ত এমনকি ভোর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা খুবই নিচু গলায় কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। আর এভাবে মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিয়েছিলেন। এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে 4-5 জন মিলে তাস খেলতেছিল। বেলা তখন 3টে কি 3:30। এমন সময় শেখ হাসিনার আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে বলেছিলেন, এ মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে আমার ভাগ্নি। বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শন